উজানের ঢল কমে আসায় তিস্তার পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। এর ফলে লালমনিরহাট ও নীলফামারীর বেশিরভাগ নিচু এলাকায় পানি নেমে গেছে। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট ও নীলফামারী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতে লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, পানি তো নামতে শুরু করেছে, যারা দুর্গত ছিলেন, পানিবন্দী ছিলেন, তারা এখন কি অবস্থায় আছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কিরকম একটু জানাবেন আমাদের। দেখুন, গত কয়েকদিনের যে টানা ভারী বর্ষণ, পাশাপাশি ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কিন্তু বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে কিন্তু তিস্তার যে তীরবর্তী নিম্নাঞ্চল আছে, সেই নিম্নাঞ্চলে কিন্তু প্রায় ৮০,০০০ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ে। গতকাল আসার খবর হচ্ছে যে গতকাল কিন্তু সেই পানি এবার নেমে যায়। নেমে যাওয়ার পরে কিন্তু মানুষের দুর্ভোগ শুরু হয়ে যায়। আমি একটু দেখাতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের একটি দুর্গত অঞ্চলে। সেই এলাকার দুর্ভোগ আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে যে পানিগুলো আছে সেই পানিগুলো কিন্তু কমে গেছে এবং তাদের যে ক্ষতচিহ্ন, সেই ক্ষতচিহ্ন কিন্তু এখন ভেসে উঠছে। আমরা এসে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে যেমনটি জেনেছি যে তারা কিন্তু এখনও বেশ কষ্টের মধ্যে আছে। তারা বলছেন যে এগুলো কিন্তু আস্তে আস্তে পানিবাহিত রোগ যেগুলো আছে সেগুলো কিন্তু তাদের আক্রমণ করছে এবং তারা সেগুলোর মধ্যে আসছেন। আমি কিন্তু একটু কথা বলেছিলাম আসলে ত্রাণ নিয়ে আসলে কি তৎপরতা আছে এ বিষয়ে। জেলা প্রশাসক বলছেন যে বরাদ্দ দেয়া হয়েছে, সেগুলো কিন্তু তালিকা প্রকাশ করে এবং তাদের তালিকা করে কিন্তু তাদেরকে দেয়া হবে। তো সব মিলে যদি লালমনিরহাটে বলি, লালমনিরহাটে কিন্তু বন্যার যে দুর্ভোগ এবং ক্ষতচিহ্ন ক্রমেই ভেসে উঠছে। এবং বিশেষ করে যদি কৃষির কথা বলি, তাহলে কৃষির ক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত আর পাকা যে ধানগুলো আছে, আগাম যে ধানগুলো আছে, সেগুলো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। পাশাপাশি আমনের কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কথা বলেছিলাম এ ব্যাপারে কৃষি বিভাগের সাথে। কৃষি বিভাগ বলছে যে ৯০৫ হেক্টর জমি কিন্তু ক্ষয়ক্ষতির আওতায় এসেছে এবং তারা সেগুলো কিন্তু নিরূপণ করার চেষ্টা করছেন। তো সব মিলে বন্যা কমে গেলেও এখনও কিন্তু দুর্ভোগ কমেনি, দুর্ভোগ কিন্তু তাদের চরমেই রয়েছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। জি মাহফুজ, আপনি সাথেই থাকবেন। এবার নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল ইসলাম, এই স্বল্পমেয়াদী বন্যায় নীলফামারীতে তো দুটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিষয়ে একটু জানাবেন এবং ফসলেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সব মিলে আমাদের একটু বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছিলেন, উত্তরের জীবন রেখা হিসেবে পরিচিত এই তিস্তা নদী কখনো কখনো তিস্তা পাড়ের মানুষের জীবনে অভিশাপ হিসেবে নেমে আসে। ঠিক যেমনটি ঘটেছিল গত রবিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করে আকস্মিক বন্যা দেখা দেয় এই এলাকায়। আর এর ফলশ্রুতিতে দুটি বাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, অন্তত ৫টি সড়ক ভেঙে যায় এবং কৃষি বিভাগের দেয়া তথ্য মতে ১০০ হেক্টরের মতো আমন ধানের ক্ষেত পানির নিচে তলিয়ে যায়। কৃষি বিভাগ বলছে মাত্র ২ ঘন্টার ব্যবধানে পানি নিচে নেমে যাওয়ায় খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না এই অঞ্চলের কৃষকরা। কিন্তু কৃষকরা এ কথা মানতে নারাজ। তারা বলছে ক্ষতির পরিমাণ যতটুকুই হোক না কেন, এই যে যখন তখন তিস্তার এই ধরনের আচরণ তারা কোনোভাবেই প্রত্যাশা করেন না। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন বলছে যে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে তারা রয়েছে এবং যে কোনো প্রয়োজনে তারা সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু কৃষকরা বলছে যে প্রত্যেক বছর এবছর পঞ্চমবারের মতো তারা এই যে স্বল্পমেয়াদী বন্যার সম্মুখীন হলো। তাই এই যে তিস্তাতে দীর্ঘদিন ধরে ড্রেজিং করা হয় না এবং প্রত্যেক বছর স্বল্পমেয়াদী বন্যা হলেও যখন পানির নিচে নেমে যায় দেখা দেয় ভাঙন। আর এই ভাঙনের ফলে তিস্তা নদীর গভীরতা কমে যায়, যার ফলে কৃষকদের জীবনে এর একটা প্রভাব পড়ে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়। নীলফামারীর ডিবলা এবং জলঢাকা উপজেলার অন্তত ১৫০০ পরিবার গত রবিবার পানিবন্দী হয়েছিল অন্তত কয়েক ঘন্টার জন্য। কিন্তু পরবর্তীতে ঠিক এই মুহূর্তে আমি এখন তিস্তা ব্যারেজে অবস্থান করছি। আর এখানকার সর্বশেষ আপডেট হচ্ছে এখন পানি একেবারে নিচে নেমে গেছে, যেমনটাকে স্বাভাবিক বলা চলে। বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে এই মুহূর্তে পানি প্রবাহিত হচ্ছে। তো বন্যার যে একটা ব্যাপার স্যাপার সেটা নেই এবং আরো সময়ের সাথে সাথে পানি আরো কমবে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। তো এই সমস্যাগুলোর সমাধানের জন্য স্থানীয়রা বলছে তারা তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চায় এবং জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই সমস্যাটার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এই ছিল আমার কাছে তিস্তা ব্যারেজ এলাকা থেকে এখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। বন্যার ক্ষয়ক্ষতির সর্বশেষ পরিস্থিতি জানাতে লালমনিরহাট ও নীলফামারী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।